দুই পাহাড়কে একসাথে করে দাও, যাতে তোমার উপর যারা অন্যায় করছে তারা মিশে যায়, পাহাড়ের নিচে চলে যায়। রাসূল পাক কি বললেন? বললেন যে ওরা যদি আজকে পাহাড়ের তলে ওদেরকে মিশাই ফেলেন, আমি দ্বীনের দাওয়াত দেব কার কাছে? তা এইটা হলো কিন্তু আমাদের আদর্শ। এই ধৈর্য নিয়ে, মহব্বত নিয়ে দ্বীনের দাওয়াত দেয়া কিন্তু ফরজ। কোরআনে বহু জায়গায় বলা হয়েছে। তো এই পানিশালায় কিন্তু দ্বীনের সমস্ত মানুষ কিন্তু আমি মনে করি আল্লাহর রহমত হলে কিন্তু তারা কিন্তু দ্বীনের পথে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দিয়েছেন। আমরা নির্বাচন কোনো উদ্দেশ্য না, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে এখানে 21,000 আমরা দেখছি অ্যাডাল্ট আছেন, 10,000 পুরুষ, 10,000 মহিলা। আমরা প্রত্যেকে যদি 3 জন করে নেই, একটা টার্গেট 6 মাসের জন্যে, যে তাদের সুখ দুঃখের আমরা অংশীদার হয়ে যাব। এটা মানুষ, নারী পুরুষ, হিন্দু মুসলমান, বিএনপি আওয়ামী লীগ, একমাত্র যেসব আওয়ামী লীগ যদি কোনো শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তাদের কোর্ট তাদের বিচার করবে, কিন্তু যখন আইনের প্রশ্ন আসবে, যখন অধিকারের প্রশ্ন আসবে, সেটা কিন্তু সমান। এখানে আমাদের অনেকেই আপনার দিব, এবং আইন আমার জন্য যেটা, আমার ভাইয়ের জন্য যেটা, আমার সন্তানের জন্য যেটা, আমাদের জামাতের কর্মী এবং দায়িত্বশীল ভাইদের জন্য যেটা ঠিক, একজন হিন্দু ভাই, হিন্দু বোন, খ্রিস্টান ভাই বোন, অন্য রাজনৈতিক মতাদর্শের লোক, আইন কিন্তু সবার জন্য সমান। এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। অধিকারের প্রশ্নে সেটাও একইভাবে হবে। যুবকরা ভালো রেজাল্ট করেছো, কিন্তু বিভিন্ন চেতনা দিয়ে, বিভিন্ন অমুকের নাতি, অনেক কিছু দিয়ে তাদের কিন্তু যোগ্যতার বাইরে কিন্তু চাকরি হয়ে গেছে। আমরা কিন্তু এনশিওর করব যে যার যোগ্যতা, তার সে কোন ধনীর পরিবার না দরিদ্রের পরিবার এটা বড় জিনিস না। সে যদি ভালো রেজাল্ট করে, সে যদি কোনো যোগ্য কাজে যদি যোগ্য হয়, তাহলে কিন্তু একটা স্বচ্ছতার মধ্যে এটা কিন্তু আমরা নিশ্চিত করব। এবং এটা কিন্তু একা আমি বা আমাদের লালটু ভাই কিন্তু করতে পারবেন না, জামাতের আমির কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু আপনাদের সবাই মিলে কিন্তু এটা করতে হবে। এই সমাজে আইন, সাম্য এবং অধিকার এটা প্রতিষ্ঠা করতে, এটার জন্য সবাই প্রস্তুত আছেন? 5 বছর পরে আমাদের সম্পদ ইনশাল্লাহ কমে যাবে, বাড়বে না 1 পয়সা। এখন সূরা আল মুমিনুন, যে কেন আমাদের বিজয় আসতেছে না, এবং আল্লাহ তো বলেন নাই যে বিজয় হইতে পারে। আল্লাহ বলতেছেন বিজয় তোমাদের পদচুম্বন করবে, তোমাদের পায়ের উপরে বিজয় লুটিয়ে পড়বে, সেটা যদি আমরা মুমিন হইতে পারি। তা আমরা চেষ্টা করব। অনেকে হয়তো পড়লে দেখবেন যে এটা হয়তো আত্মাই আপনাদের মধ্যে আছে। আমরা অনেকে আত্মসমালোচনা করি, সবাই তো করার কথা, কর্মী ভাইয়েরা এবং বোনেরা, যারা যদি দেখেন যে একটা শর্ট, 2টা শর্ট কম আছে, সেটা 2-4 দিনের মধ্যে, 2-1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কিভাবে জীবনে এটাকে বাস্তবায়িত করা যায় এটা করে ফেলতে পারবেন, তাইলে ইনশাল্লাহ আমি মনে করি যে বিজয় আমাদের এখানে এসে যাবে। সূরা 23 নম্বর সূরা কোরআনে করিমের, সূরা মুমিনুন, এটার প্রথম 8টা আয়াতে মুমিনের কি ক্রাইটেরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কত রহমানুর রহিম, প্রশ্নও দিয়ে দিচ্ছেন, উত্তরও দিয়ে দিচ্ছেন। এই যে 8টা ক্রাইটেরিয়া, এইটা কে কে জানেন একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, তোমরা চাও আমার কাছে, আমি তোমাদেরকে দিব। আবার ভালো লাগে নাউজুবিল্লাহ, আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না। তা আলেমদেরকে যখন জিজ্ঞেস করছি, ওরা বলছেন যে চাওয়া আল্লাহ কবুল করেন, যে চাওয়া আল্লাহ ফিরাই দিতে পারেন না, সেই চাওয়া হয়তো আমরা চাইতে পারতেছি না। সেই জন্যে আমি আবেদন করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে আপনারা সবাই সূরা আল মুমিনুনের যে 8টা ক্যারেক্টার আছে, এই যে গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করেন, এবং রাতের আধারে একাকিত্ব যখন আল্লাহর সাথে কথাবার্তা হয়, যখন তাহাজ্জুদে ওঠেন, ফজরে ওঠেন, তার আগে একটু উঠবেন, উঠে আল্লাহর সাথে একটা সম্পর্ক দিতে পারেন। যে চাওয়া আল্লাহ ফিরাই দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমিন।